কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি এই সিজনে বেশি করে বানিয়ে রাখো আর সারা বছর সংরক্ষণ করে খাও। বাজার থেকে কিছুই আনতে হবে না, শুধুমাত্র কাঁচা আম আর চিনি বা মিশ্রি দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আমি তোমাদের যেভাবে জেলিটা বানিয়ে দেখাবো ঠিক এইভাবে বানিয়ে দেখবে যে জেলিটা খেতে কত টেস্টি হয়। আর সারা বছর রাখার পরেও কিন্তু নষ্ট হবে না, বাচ্চারা তো চেয়ে চেয়ে খেয়ে নেবে। সারা বছর রাখতে চাইলেও রাখতে পারবে না। আশা করছি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটাও দেখার অনুরোধ রইল। না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না আমি জেলিটা কিভাবে তৈরি করছি। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। আর আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু কাঁচা আমে অনেক কষ থাকে। দেখো, এবার কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে আমি জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এরপরে আমগুলো আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব। আর এই আমটা কিন্তু যতটা সম্ভব ছোট ছোট করে কাটবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমের ভিতরে যে বীজটা থাকে এটাও কিন্তু ফেলে দিতে হবে। আমগুলো ছোট্ট ছোট্ট করে কাটছি যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। একই রকমভাবেই আমি সমস্ত আমগুলো কিন্তু কেটে নেব। অনেকেই তো অনেক রকমভাবে জেলি বানিয়ে থাকে। আমি আজকে যেভাবে বানাবো বাজারের থেকেও কিন্তু 100 গুণ বেশি ভালো খেতে হবে। কথা বলতে বলতে আমগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি ওই কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আমের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণ জল। 3টে আমের জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ জল ব্যবহার করেছি। এবার কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমগুলো পুরোপুরিভাবে গলে যাচ্ছে। দেখো, আমগুলো কিন্তু কিছুক্ষণ পরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জলটা কিন্তু এখনও একটু পাতলা আছে, তাই এই সেদ্ধ আমগুলো হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে আমগুলো একটু ভেঙে যায় আর জলটাও যাতে গাঢ় হয়ে যায়। আমগুলো একটু ভেঙে ভেঙে গেছে, দেখো জলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি একটা ছাঁকনার সাহায্যে পুরো জলটা ছেঁকে নেব। এবার একটা বড় ছাঁকনি নিয়েছি, সেটার মধ্যে আমটা ছেঁকে নেব। আমের এই বাড়তি অংশটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এটা চাটনি হিসাবেও খেতে পারি। দেখো, এইভাবে কিন্তু আস্তে আস্তে আমের জলটা ছেঁকে নিতে হবে। দেখো, ছেঁকে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু শুধু আমের জেলি নয়, ম্যাঙ্গো জুস হিসাবেও কিন্তু এটা খেতে পারি। সামান্য একটু চিনি আর বিট নুন, লেবু পাতা দিয়ে এটা খেতে ভীষণ ভালো হয়। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আমের রসটা দিয়ে দিচ্ছি। আর এই আমের রসটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম জন্য চারিদিকে ছিটে যাচ্ছিল। এবার হাতার সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব সম পরিমাণ চিনি, মানে যেইটুকু পরিমাণ আমের রসটা হয়েছে ঠিক সেই পরিমাণে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। আমি এখানে চিনির ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে মিষ্টিরও ব্যবহার করতে পারো। দেখো, চিনিটা দিয়ে এবার নেড়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি, এই জেলিটা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই রাখতে হবে। হাই ফ্লেমে রেখেই কিন্তু জেলিটা তৈরি করতে হবে। দেখো, চিনিটা দিয়ে ভালোভাবে এবার নেড়ে দিলাম। তারপরে এটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। মার্কেটের মতো একদম পারফেক্ট ম্যাঙ্গো জেলি পেতে চাইলে এই প্রসেসগুলো কিন্তু প্রত্যেকটা ফলো করতে হবে। দেখো, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটু দারচিনি। এই দারচিনিটা দিলে কিন্তু ম্যাঙ্গো জেলির ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আর এখানেই বলে রাখি, তোমরা
চাইলে কিন্তু এই সময় গ্রিন কালারের যে ফুড কালারটা হয় সেটা এই সময় ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, যে ন্যাচারাল কালারটা আসবে সেটাই কিন্তু আমি এখানে রেখেছি। জেলিটা একদম শেষের দিকে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো। 10 মিনিট মতো হাই ফ্লেমে জাল দেওয়ার পরে দেখো এটা একটু আঠালো আঠালো হয়েছে। যদি মনে হয় আঠালো কম হয়েছে তাহলে কিন্তু আরেকটু জাল দিয়ে নেবে। যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো আঠালো ভাবটা আসছে ততক্ষণ এটা জাল দিয়ে নিতে হবে। ঠিক এই রকম অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এর থেকে আর বেশি গাঢ় করব না, যেহেতু ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে আমাদের জেলি। এবার এটা একটু হালকা গরম থাকতে থাকতেই একটা কাচের জারের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। খুব বেশি গরম কিন্তু রাখবে না, একদম হালকা গরম থাকবে, তখন এটা একটা জারের মধ্যে তুলে নিতে হবে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আবার তোমাদেরকে দেখাবো। জেলিটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমাদের ম্যাঙ্গো জেলি কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি তুলে দেখাচ্ছি, দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। একদম এটা কিন্তু দোকানের জেলির থেকেও কোনো অংশে কম নয়। এইভাবে কাঁচা আমের জেলি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করে, সাথে কিন্তু বড়দেরও এটা খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ম্যাঙ্গো জেলি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।